অসীম সরকারকে ঘাড় ধাক্কা দিয়ে ওর জেলের মধ্যে ঢোকা এবং ওকে জেলে এমন ভাবে রাখা যেন জেল থেকে বার না হতে পারে। ওই অসীম সরকারের বিরুদ্ধে আমরা মামলা করব এবং অসীম সরকারের বিরুদ্ধে মামলা করে তার যাতে উপযুক্ত ব্যবস্থা আইন নেয় তার জন্য যাবতীয় ক্রিয়াকলাপ আমরা সেগুলো করব। আর সঙ্গে সঙ্গে আমরা আরো একটি মামলা করব বলে ঠিক করেছি। তো সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তিনি নিজে ঘোষণা করেছেন 31 লক্ষ প্লাস পরিযায়ী শ্রমিকরা বাংলা থেকে যারা বাইরে রয়েছে তারা 5,000 টাকা করে পাচ্ছে। আমরা অনেক পরিযায়ী শ্রমিকদের বাড়ি থেকে কথা বলেছি, সেই সব পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজন বলছে আমরা টাকা পাইনি। তাহলে এর মধ্যে সরকারের কথা আর সাধারণ মানুষের কথার মধ্যে গরমিল পাচ্ছি। আমরা এটাকে কোর্টে আমরা দ্বারস্থ হব। আমরা কোর্টে দ্বারস্থ হয়ে এর প্রকৃত কারা পয়সা পাচ্ছে, প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা আইনের দ্বারস্থ হব বলে এটা আমরা চিন্তা ভাবনা নিয়েছি। আমরা কালকে পার্টিগতভাবে আমাদের মিটিং আছে, মিটিংয়ের সিদ্ধান্তে যেটা হবে আমরা দ্রুত সেই পদক্ষেপ নেব এবং আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। দেখুন, আমি প্রথম কথা, আপনি অসীম সরকারের নাম বললেন, বিজেপির বিধায়ক। এই উনি যে বক্তব্য বলেছেন আমি কঠোরভাবে এবং ঘোরভাবে তীব্র নিন্দা করছি এবং বিরোধিতা করছি। এই অসীম সরকার, এটা এনার বক্তব্য নয়, এটা বিজেপির দ্বারা প্ররোচিত এবং পরিকল্পিত ওদের একটা রাজনৈতিক পলিসি। সারা ভারতবর্ষের বুকে বিজেপি বিভিন্ন জায়গায় মুসলমানদের মধ্যে আক্রমণ করে এক শ্রেণীর মানুষকে খুশি করে তারা সস্তায় রাজনীতি করে এবং এটা হচ্ছে তাদের একটা পলিসি। আর আজকেকার দিনে সারা ভারতবর্ষে মুসলমানদের নামে কোনো একটা গীবত গাইলে এক শ্রেণীর মানুষ তারা বাহবা করে আর সে নেতা হয়ে যায়, সে সেলিব্রিটি হয়ে যায়। যখন মানুষ গাড্ডায় পড়ে যায়, গাড্ডা থেকে বাঁচার জন্য মুসলমান ধর্মের মানুষের উপরে আক্রমণ করে, কখনো সেটা নবী পাকের নাম করে করে, কখনো আমার মহান আল্লাহ পাকের নাম করে করেন এবং আজকেকার দিনে কোরআন শরীফের নাম করে যিনি যেটা বক্তব্য, এটা তার একটা নূতন ভাবে তার রিপ্রেজেন্ট করলেন। আমি পাশাপাশি এটা বলবো, বিজেপির এই ঘৃণ্য কাজ এটা মানুষকে দূরত্ব বাড়ায়। আর এই যে কাজ করেছে আমাদের কোরআনের সম্পর্কে, এটা মুসলিম সমাজের ধর্মের তাদের ভাবাবেগকে আঘাত করেছে বলে আমি মনে করি। বিভিন্ন জায়গায় ওর এগেনস্টে কমপ্লেন হচ্ছে। রাজ্য সরকারের কাজ হচ্ছে ওর ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকিয়া, অসীম সরকারকে ঘাড় ধাক্কা দিয়ে ওর জেলের মধ্যে ঢোকা এবং ওকে জেলে এমন ভাবে রাখা যেন জেল থেকে বার না হতে পারে। ওইরকম মানুষদের কুচক্রের জন্য আমাদের শান্তি বিঘ্ন হতে পারে, ওই সমস্ত মানুষের কথাবার্তার জন্য আমাদের রাজ্যের যে শান্তি, ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধতে পারে। এই যারা দাঙ্গা বাজানোর চক্রান্ত করে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ঢোকাতে হবে। আমি আপনাকে আরো একটা কথা বলবো, এই শুধু অসীম সরকার নয়, এই যে বড়দিন, এই বড়দিন পালন হলো, আপনারা দেখুন সারা ভারতবর্ষের মধ্যে বড়দিনে বিভিন্ন জায়গায় এই আরএসএস এর বিভিন্ন সংগঠন, এই বিজেপির বিভিন্ন সংগঠন তারা তাণ্ডব চালিয়েছে, বড় বড় মলে গিয়ে সেখানে তছনছ করেছে। এমনকি একজন অন্ধ মহিলা, তাকে জোর জবরদস্তি বিজেপির একজন আইটি সেলের বিজেপির একজন ভাইস প্রেসিডেন্ট সেই মহিলাকে মুখে ধাক্কা মেরেছে, থাপ্পড় মেরেছে। আমার সেই অন্ধ মায়ের চোখ দিয়ে পানি বাড়াচ্ছে। আজকে তারা শুধু মুসলমানদের উপরে অত্যাচার করছে না, তারা খ্রিস্টানদের উপরে অত্যাচার করছে, তারা দলিত আদিবাসীদের উপরে অত্যাচার করছে। এই জঘন্য ঘৃণ্য যে কাজ সেটা বিজেপির দ্বারা হয়, এই আরএসএস এর দ্বারা হয়। আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সাধারণ একজন মেম্বার সদস্য হিসেবে আমি এর ঘোর তীব্রতা নিন্দা করছি এবং মমতা ব্যানার্জির পুলিশকে বলবো এই সমস্ত যারা কুলাঙ্গার তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি জেলে ভরা হোক। না, এটা ঠিক তৃণমূলের ষড়যন্ত্র বলে আমি মনে করি না। আমি মনে করছি এটা তৃণমূলের একটা ভয়। যখন সরকার ক্ষমতায় থাকে আর সেই সরকার যখন কিছু অপকর্ম করে, দুর্নীতি করে, যে কাজগুলো সংবিধান বহির্ভূত, করা উচিত নয়, সেই রকম কিছু কাজ করে ফেলে। যেহেতু আমাদের এটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো, আমাদের গণতন্ত্র দেশ ভারতবর্ষ যুক্তরাষ্ট্র পরিকাঠামো, পশ্চিমবাংলা তার একটা অঙ্গরাজ্য, কিন্তু কেন্দ্রে বিজেপি আছে। রাজ্য সরকার এমন কিছু অপকর্ম করে রেখে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে সে যদি বিজেপির কোনো নেতাদের উপরে অ্যাকশন নেয়, তাহলে মমতা ব্যানার্জি বা তার সরকার জানে যে আমরা ওদেরকে অ্যাটাক করলে কেন্দ্রীয় সরকার আমাদের অ্যাটাক করবে। তাই উভয়ের মধ্যে একটা আপোষ মিউচুয়ালের মাধ্যম দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার চলছে। এরা বিজেপির যারা নেতা নেতৃত্বদের আপনি কথা দেখবেন, তার যদি 100 ভাগের 10 ভাগ কোনো অন্য কমের মানুষ কথা বলতো, তাদেরকে পুলিশ সঙ্গে সঙ্গে জেলে ভরে দিত এবং জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হতো। ভাঙড়ে যেমন ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন আন্দোলন হয়েছিল, তখন
অসংখ্য ছেলে মেয়েদেরকে জেলে, এখন পর্যন্ত অনেকে জেলে আছে। তাহলে এরা একটা আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছিল, নিরীহ মানুষদেরকে তুলে নিয়ে যারা দোষী নয় তাদেরকে জেলে দিয়েছে, আর যারা দোষ করছে তাদেরকে এই মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির সরকার এদেরকে সাপোর্ট দিচ্ছে, এদের হিসেবে সেই অ্যাকশন নিচ্ছে না। কারণ এরা বিজেপির দ্বারা, এরা আরএসএস এর ছত্রছায়ার লোক। এদেরকে ধরলে মমতা ব্যানার্জির পরিবারে অন্য এজেন্ট এসে যেতে পারে, এজেন্সিরা এসে অ্যাটাক করতে পারে, তাই এরা সেই দায়িত্ব সম্পূর্ণ ভূমিকা পালন করে না বলে আমি মনে করছি। দেখুন, আমরা যে রাজনৈতিক দলটা করেছি, আমাদের এই রাজনৈতিক দল তৈরি করার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কত সিট পাবো, কতটা জিতবো, এমএলএ হব, এমপি হব, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের পার্টির মূল যেটা উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য আমরা কি করতে পারছি। সাধারণ মানুষের মূল সমস্যা আজকেকার দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় শিক্ষা একটা বড় সমস্যার জায়গায় দাঁড়িয়ে আছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মদের দোকান খুলছে, সাধারণ মানুষ শিক্ষা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। আর প্রাইভেট স্কুলে গার্জেনরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে পড়াশোনা করাতে হচ্ছে। আবার এত টাকা খরচা করার পরেও গার্জেনদের সেই ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। যারা কষ্ট করে লেখাপড়া দিয়ে চাকরির পরীক্ষা দিয়েছিল, দুর্নীতির দায়ে কোর্টের মামলা হলো, সেই সমস্ত ছেলে মেয়ে রাস্তায় দাঁড়ালো, রাস্তায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমার বাংলার শিক্ষিত ছেলে মেয়েরা। আবার তাদেরকে ধর্ণা দিতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, একদিকে কোর্টে একদিকে রাস্তায় লড়তে হচ্ছে। আবার সেই শিক্ষিত ছেলে মেয়েদের উপরে এই সরকারের পুলিশ তারা লাঠি চালাচ্ছে। আর আমার ওই ভাই বোন, আমার বাংলার ছেলে মেয়েগুলো হাউ হাউ করে কাঁদছে। এই তাদের কান্না যখন আমাদের চোখের সামনে আসে, আমাদের মতন সাধারণ ছেলে মেয়েদের রাজনীতি করার আবার একটা নূতন করে ইচ্ছা জন্মায়। আমার এলাকার চাষিদের যখন চাষের মাল বাজারে গিয়ে যখন তারা বিক্রি করতে যায়, তাদের মূল্যটা কম হয়, আমার মানে কম দামে কৃষকের মাল বিক্রি হয়। আর সাধারণ মানুষ বাজারে গিয়ে সবজি কিনতে গেলে সেই সবজি যখন 3 গুণ 4 গুণ দামে বিক্রি করতে হয়, অথচ চাষির ছেলে, চাষির মেয়ে, তার পরিবারের ছেলে মেয়েদের ভালো এডুকেশন দিতে পারে না। যারা আমাদের অন্ন দান করে, যাদের পরিশ্রমে আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারি, তাদের যখন পরিস্থিতি খারাপ হয়, তাদের স্ত্রীদের, তাদের মেয়েদের, সেই সমস্ত কৃষকদের পরিবারের কান্না যখন আমরা দেখি, তখন আমাদের মতো সাধারণ মানুষের এই রাজনীতিতে আসার জন্য তখন একটা চিন্তা ধারণা তৈরি হয়। আমরা কিছু মুষ্টিমেয় লোক, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি অসংখ্য। আমি আপনাকে তো ছোট ছোট কাউন্টার বললাম। কৃষকের যখন জন্য হিমঘর থাকে না, শ্রমিকের জন্য যখন কলকারখানা বন্ধ হয়ে যায়, আজকে পশ্চিমবাংলায় যখন কারখানার চিমনি থেকে ধোঁয়া বার হয় না, সেখানে যখন হাহাকার হয়ে থাকে, মাঠগুলো খাখা করে, তখন আমরা সাধারণ মানুষ আমরা কোথায় যাব? আমাদের আওয়াজ, সাধারণ মানুষের আওয়াজ কে তুলবে? এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি। আমাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি। যে পার্টিটাকে আমরা 30শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে কলকাতার প্রেস ক্লাবে অ্যানাউন্স করেছিলাম, আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম। আজকে আমরা প্রায় 1 মাস কাছাকাছি আমাদের এসছে। আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে জনসাধারণের জন্যে কাজ করা এবং জনসাধারণের মুদ্রা বিষয়গুলো গ্রাউন্ড লেভেলে গিয়ে সেই কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরা।